লক্ষ্য করুন, আমির হামজা ভাইয়ের বিরুদ্ধে সমালোচনা করতে গিয়ে অনেক বক্তাই কথা বলেছেন। তার মধ্যে একজন আব্দুর রহিম আল মাদানি, গাজীপুরে তার বাড়ি। আমি তাকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করি, শ্রদ্ধা করি, কিন্তু তিনি সমালোচনা করতে গিয়ে চূড়ান্ত সীমা লঙ্ঘন করেছেন। তিনি বলেছেন যে আমির হামজা গাঞ্জাখোর বক্তা, ডেট এক্সপায়ার হয়ে গেছে, মাথা ঠিক নাই, তারেক মনোয়ার পাগলা, মুফতি আমির হামজা গাঞ্জাখোর, জাহেল বক্তা, ইচ্ছা মতো বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করেছে। অথচ উনি বিরোধিতা করতে গিয়ে উনি আবার 2 দিন আগে বক্তব্য দিতে গিয়ে বলেছেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর স্ত্রী। নাউজুবিল্লাহ বলেন। বলতেছে আল্লাহর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি ওই ইচ্ছা করে বলেনি, ভুলে বলেছে। কিন্তু আমার প্রশ্ন হলো, আপনি আর একজনের সমালোচনা করতে গিয়ে জুলুম করলেন, আবার আপনি ভুল করলেন। এখান থেকে আপনার শিক্ষা নিতে হবে, মানুষ মাত্রই ভুল, ভুল হতে পারে। আপনি সমালোচনা করেন, কিন্তু কারো উপরে জুলুম করেন না। আমির হামজা তো এটা ভুল না, ব্যাখ্যা দিয়ে জনগণ বুঝে গেছে। আবার তার আগে রাসূলকে সাংবাদিক বলেছিল, সেটাও সমালোচনা হয়েছে। আপনিও সমালোচনা করেন, কিন্তু আপনি যে জাহিল বললেন, মূর্খ বললেন, ডেট এক্সপায়ার বললেন, পাগলা বক্তা বললেন, গাঞ্জাখোর বললেন, আপনি এইবার যে কাম করলেন যে আল্লাহর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি তো সরাসরি শিরিক করেছেন। কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোনো শরীক স্ত্রী সন্তান। তাহলে আপনি বললেন আল্লাহর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না, শিরিক হইছে না? আর শিরিক মানে তো কবিরা গুনাহ, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। অন্য জায়গায় আল্লাহ বলেছে আল্লাহ সব গুনাহ মাফ করে, শিরিকের গুনাহ মাফ করে না। তাহলে এখন তো উচিত হলো আপনারা তওবা করে আল্লাহ এবং জাতির কাছে ক্ষমা চাওয়া। এখন আমরা এইভাবে বললেই তো আপনি কষ্ট পাবেন না। আমরা কাদা ছড়াছড়ি করতে চাই না। আদম আলাইহিস সালাম যদি একটা ভুল না করতো, পৃথিবীতে আমাদের আশা লাগতো? মানুষ মাত্রই তো ভুল, আমাদের ভুল হতেই পারে। আমরা ভুল হবে তওবা করব, আল্লাহর কাছে ক্ষমা চাবো, জাতির মধ্যে বিভ্রান্ত হলে ক্ষমা চাবো। আপনি সেটা না করে সমালোচনা করতে গিয়ে বড় বড় আলেমদের জাহেল, মূর্খ, গাঞ্জাখোর বলে বলে আল্লাহ তাআলা প্রমাণ করলো, অন্যকে অপমান করতে গেলে নিজেকেই অপমান হতে হয়। অন্যের বিরুদ্ধে লাগলে আল্লাহই তার বিরুদ্ধে লাগে। অন্যের জন্য গর্ত খুঁড়তে গেলে ওই গর্তে নিজেকেই পড়তে হয়। আপনি নিজে বক্তব্য দিয়েছেন যে আল্লাহর স্ত্রী খাদিজা, এই বক্তব্য আপনি দিয়েছেন, অথচ আপনি সেটা যখন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে বললো, ও বলতেছে না এটা ওই জামাত শিবিরের কাজ, ওদের খাইয়ে দেয়া কাজ নাই, জামাত ইসলামের লোকজন, শিবিরের লোকজন কাটিয়ে কুটিয়ে কাঠিন বক্তব্য আমার ছেড়ে দিয়েছে। অথচ ওই মাহফিলে যত মিডিয়ার লোকজন ছিল তারা বলেছে আমরা ফুল বক্তব্য শুনেছি। উনি প্রথমে ভুলে বলেছে যে আল্লাহর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, তারপরে বলেছেন আল্লাহর নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার মানে তখনই তিনি ভুল বুঝতে পেরে আবার সমাধান করেছেন। এখান থেকে আমরা তাকে বলতে চাই, ভাই কাদা ছড়ি বাদ দেন। বাংলাদেশের যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, ওই ফতুয়াবাজি, ওই দলাদলি বাদ দেন। বাংলাদেশের ইমানদার মুসলমান আমরা যদি এইবার একতাবদ্ধ হতে পারি, এই বাংলার জমিনে কোরআন বিজয় হবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদের একতাবদ্ধ হতে হবে। আর আমরা সেটা না করে পারস্পরিক এই আরেকজন কাফের, আরেকজন কাফের, আরেকজন বলতেছে তোদের আকীদাই নেই, মানে যা তাই। আপনি কার দোষ দেবেন? বাংলাদেশের সাধারণ লোকজনের অত দোষ নাই। আমরা হুজুররা গুতগুতি করে ইসলামের 12টা বাজাইয়া দিছি। এ ভালো করে বোঝেন, 1 গ্লাস দুধের মধ্যে যদি মশা মাছি পড়ে, আপনাকে দুধ ফেলে দেন না মশা মাছি ফেলে দিয়ে দুধ খান? তাহলে বাংলাদেশের প্রতিটা ইসলামী দল ধরেন 1 গ্লাস দুধ, প্রত্যেকটার ভেতরে ছোটখাটো ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। যেরকম মশা মাছি ফেলে দিয়ে দুধ খান, একই রকম ইসলামী দলগুলোকে দুধ মনে করে ছোটখাটো ত্রুটি বিচ্যুতি ভুলে গিয়ে ইসলামের বৃহৎ স্বার্থে আমাদের আলেমদের ঐক্যবদ্ধ হতে হবে। আর আলেমরা যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, সাধারণ মানুষ আমাদের পক্ষে থাকবে ইনশাআল্লাহ। কিন্তু আপনি দুধের গিলাস বাদ দিয়ে মদের বোতলের দিকে দৌড়াবেন আর মাথার টুপিতে ফতুয়াবাজি করবেন, এগুলো মুনাফিকি ছাড়া কিছু হতে পারে না। আল্লাহ তাআলা জাতিকে হেদায়েত দান করুক, বলেন আমিন। তাহলে বলতে চাচ্ছিলাম, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন কে? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল ঘোষণা করে দিলেন, খাদিজা
আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মেহমান বলে ঘোষণা করেছে। এই কথা শোনার পরে খাদিজা মুচকি মুচকি হাসা শুরু করলেন। রাসূল বলে, খাদিজা রে, তুমি কেন মুচকি মুচকি হাসতেছো বলো তো দেখি। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে জান্নাতের মেহমান বলে ঘোষণা করেছে, এর চাইতে বড় শান্তির বিষয় কিছু হতে পারে না। রাসূল বললেন, খাদিজা এইবার তুমি বলো তো, তুমি জান্নাতের মধ্যে যাবা কথাটা সত্য, কিন্তু জান্নাতের ভেতরে জান্নাতি নারীদের সর্দারনি কে হবে বলো তো। খাদিজা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, আমার যত সম্পদ ছিল ইমানদার মুসলমানদের জন্য দান করে দিয়েছি, আল্লাহ আমার উপরে রাজি খুশি হয়ে গেছে, আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আমি জান্নাতি নারীদের সর্দারনি হব। আল্লাহ ডাক দিয়ে বলে, খাদিজা তুমি বড় ভুল ভেবেছো, তুমি জান্নাতের মধ্যে যাওয়া এই কথাটা সত্য, কিন্তু তুমি জান্নাতি নারীদের সর্দারনি হতে পারবা না। তার কারণ হলো জান্নাতি নারীদের যিনি সর্দারনি হবে তোমার পেটের মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা। জান্নাতি নারীদের সর্দারনি হবে, নাম কি? ফাতেমা। জোরে বলেন, নাম কি? আরো জোরে। আপনারা তো ঠিকই সুবহানাল্লাহ বললেন, কিন্তু খাদিজা কি সুবহানাল্লাহ বলেছে? বলে নাই। তার কারণ তার মন খারাপ, আমি হব শুধু জান্নাতি, আর আমার মেয়ে পেটের মেয়ে ফাতেমা এ হবে জান্নাতি নারীদের সর্দারনি। খাদিজার মনটা বড় খারাপ হয়ে গেলেন। রাসূলকে জিজ্ঞেস করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি হব শুধু জান্নাতি, আমার পেটের মেয়ে ফাতেমা কেন জান্নাতি নারীদের সর্দারনি? রাসূল ডাকতে বলে, খাদিজা রে, তোমার পেটের মেয়ে ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে এমনিতে হবে না, এর পেছনে কারণ হলো দুইটা। জোরে বলেন, কয়টা? আরো জোরে। এই কারণ দুইটা কি কি জানার দরকার আছে না নাই? আমি অবশ্যই বলবো। তার কারণ আপনাদের দরকার না থাকলেও মহিলাদের দরকার, তাদের জন্য বলবো। তবে আপনাদের আলোচনায় ফিরতে চাই, সাহাবী হানজালার কি গোসল বাকি ভুলে গেছেন নাকি আপনারা? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীজি সাহাবীদেরকে দায়িত্ব দিয়ে দিলেন, পুরো মদিনার মধ্যে হানজালার লাশটাকে তোমরা খুঁজে বের করো। কিন্তু লক্ষ্য করে দেখা গেল পুরো মদিনার ভেতরে সবাই মিলে খোঁজাখুঁজি করলেন, কিন্তু হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় না। এই দৃশ্য দেখার পরে সাহাবীরা আসার পরে নবীজিকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, পুরো মদিনা আমরা খুঁজেছি, তারপরে হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় নাই। নবী বললেন, সাহাবীরা রে, পুরো মদিনার মধ্যে খোঁজো, পাহাড়ের নিচে খোঁজো, খেজুর বাগানের মধ্যে খোঁজো। সাহাবীরা আবার খুঁজতে গেলেন, পুরো মক্কা মদিনার মধ্যে খেজুর বাগান মরুভূমিতে খুঁজলেন। কিছুক্ষণ পরে নবীর কাছে আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, পুরো মদিনা খোঁজাখুঁজি করেছে, তারপর হানজালার লাশটা খুঁজে পায় নাই। নবী বড় টেনশনে পড়ে গেলেন। নামাজ পড়তে পড়তে নামাজের সিজদায় চলে গেলেন। আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ, হানজালার লাশের আপনি সন্ধান দিয়ে দেন, হানজালার লাশের আপনি সন্ধান দিয়ে দেন। তার কারণ তার ফরজ গোসল বাকি। নবীও কান্না করে, হানজালার স্ত্রীটাও কান্না করে। স্ত্রী কান্না করে করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ফরজ গোসল না করাইয়া আমার স্বামীকে কিন্তু খবরদার কবরে দাফন করতে দেব না। তার কারণ হলো ইসলামী শরীয়তের বিধান হলো, যারা জিহাদের ময়দানে চলে যায়, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে চলে যায়, এদের নতুন করে কোনো জানাজা করতে হয় না, এদের নতুন করে দাফন কাফন করতে হয় না। আল্লাহ বলেছে, ইয়া রাসূলুল্লাহ, যেই মানুষগুলো যুদ্ধ করতে গিয়ে জিহাদের ময়দানে রক্ত দিয়ে জীবন দিয়ে শাহাদাত বরণ করে জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাবে, এই মানুষগুলোকে রক্ত মাখা জামা দিয়ে আপনি কবরের মধ্যে দাফন করে দেবেন। এই মানুষগুলো রক্ত মাখা জামা নিয়ে হাসরের ময়দানে আল্লাহর কাছে শহীদদের কাতারে দাঁড়ায়া যাবে।